চৌধুরী বংশ নাকি আপনারা? আসসালামু আলাইকুম। আজকে হার পাঞ্জরে আছে কাউসার চৌধুরী ভাই। এ ভাই চাঁপাইনবাবগঞ্জের হারগে যে সৌন্দর্য গালা আছে, গ্রামীণ সৌন্দর্য, এটা সেটা বিভিন্ন সৌন্দর্য কিন্তু হারগে চাঁপাইনবাবগঞ্জের যত গালা মানে সৌন্দর্য আছে তুলে ধরার চেষ্টা করে। তো কাউসার ভাই, বাড়ি কোনটা আপনার? আমার বাসা বর্তমান চাপের ভাষাতে কথা কহেন, অত কাহিনী কেন করছেন? চাপার ভাষাতে। হ্যাঁ, অতটা পারবো না তো। আপনার বাড়ি চাপাইলা? চাপাই বাসা কিন্তু অতটা পারি না। কেন পারবেন তারপর না? চেষ্টা করতেছি। হ্যাঁ, করেন। কহেন এবার। আপনার বাড়ি কোনটা? আর বাড়ি হচ্ছে চাপানগর সিসিটিভি মোড়ে এখন। সিসিটিভি মোড়? সিসিডিবি মোড়। ও আচ্ছা, আমি ফের মনে করছি সিসিটিভি মোড়। কোন দেখি। আচ্ছা, তো কাউসার ভাইয়ের কাছে জানতে চাহাবো যে আপনার এই যে সৌন্দর্য নিয়ে যে কাজ করা বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাজ করা, এটা কখন থেকে আপনার মনে হলো যে এটা নিয়ে কাজ করা উচিত? আসলে আমি চাপানগঞ্জের বিভিন্ন জায়গায় যাই। মানে আমার সারাদিন কোনো কাজ কাম নেই। আমি বাইক এলপিজির কাজ করি। হুম 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 যেটা আপনার মোটরসাইকেল গ্যাস থেকে গ্যাসে কনভার্ট করা হয়। এটা করার পর সারাদিন বসে থাকতে হয়। মানে বিকাল টাইমটা কোনো কাস্টমার নেই। হুম হুম আর এই বিকাল সময়টা মানে ঘুরে বেড়াইতে ভালো লাগে। এই ঘুরতে ঘুরতে মানে ওই আগে তো আমি 1,20,000 আমার ফলোয়ার্স হওয়া পর্যন্ত আমি কিন্তু আমার ফেস দেখাইনি কোনোদিন। হুম হুম মানে এমনি শুধু মানে রাস্তা দিয়ে যাই আর ভিডিও করে আর ছাড়ি। হুম হুম তারপরে মিলন ভাইয়ের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে মিলন ভাই বলতেছে না আপনার ফেস ভ্যালু বাড়াইতে হবে। হুম। এই 1,20,000-এর পর থেকে এখন 1,96,000 এই এখন একটু ফেসটা আনার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি ভাইয়ের প্রথম একটা ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে যে কি আপনি একটা কোন গ্রামে গেছিলেন, যে গ্রামটার সৌন্দর্য একটা অন্যরকম সৌন্দর্য, আর ওখানে খুবই ভালো লেগেছিল আসলে ভিডিওটা দেখে। মানে আপনার এই গ্রামের প্রতি টান, এই টানটা কিরকম এখন? আসলে এই গ্রাম বাংলা নিয়ে কাজ করে ভালো লাগে না, প্রকৃতি প্রেমী কিন্তু আমি। মানে আমি এটা কিন্তু প্রকৃতিকে ভালোবাসি বেশি। আর আলহামদুলিল্লাহ। সব সময় কিন্তু আমি মন খারাপ থাকলে আগান বাগানে যাই বসে থাকি। ও, মানে আমি কারো সাথে মানে বিচার দেই না। আমার স্ত্রীও বলতে পারবে না এখন পর্যন্ত যে কোনোদিন দুঃখ কাটতে তার সামনে। যেটা লাগবে দেই, মন খারাপ একা একা বসে থেকে আগান বাগান। ও, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে প্রকৃতির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে জি আপনার। জি, এটা ভালো লাগে। আচ্ছা, এবার হার ভাইয়ের কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কি আমার ভাইয়ের মানে গিথানের সব চাইতে পছন্দ তরকারি আপনার কাছে কোনটা? আর বহুর সব থেকে পছন্দ তরকারি হচ্ছে গরুর গোশ। আপনার এটাই আপনার বহুর কথা কহিনি, মানে আপনার মানে কোন খাদ্য বেশি ভালো লাগে আপনার গিথানের রান্নার? গরুর গোশ। গরুর গোশ? হ্যাঁ, গরুর গোশটা সব থেকে বেস্ট। মানে কিরকম করে রান্না দেয় যে ওটা ভালো লাগে? জি। এটা আসলে বলতে পারবো না কিন্তু রান্নাটা অসাধারণ অসাধারণ। আর আমি যদি গোশ নিয়ে আসি ওটা কমপক্ষে 2 ঘন্টা সময় দিয়ে রান্না করবে। ওরে বাপ রে বাপ, গিথান তো তাহলে হেবি এবার পাকা পোক্ত হয়ে আছে। জি। জি জি জি। আচ্ছা, এবার আপনার পেজ সর্বমোট কয়টা আছে? আমার পেজ এখন বর্তমান 6টা। 6টা। ভাই কিন্তু আসলে চাঁপাইনবাবগঞ্জের মানে খুবই একটা প্রতিভাবান ব্যক্তি, কিন্তু ওই ফেস রিভিল করেনি। মানে আপনার মতনই, আপনার যেমন ইউটিউব আছে 4টা, ফেস কেউ চেনে না। হ্যাঁ, মানে ও যারা টিচার আছে বা স্টুডেন্ট আছে ওরা চিনে, বাট এমনি সাধারণ জনগণ ওরকম চিনে জি না, জি এটা জি। স্বাভাবিক। তো এখন কথা হলো যে আপনি এখন কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করছেন, এটা একটু কয়ে দেন। আমার এখন কাজ করা হচ্ছে বর্তমান ভোট রিলেটিভ ভিডিওগুলো বেশি করা হচ্ছে। যে মানুষ কেমন প্রার্থী যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে এটা নিয়ে বেশি করা হচ্ছে। তারপরে আমার বাইক নিয়ে করা হচ্ছে বেশি, ও, যেহেতু বাইক এলপিজি করি। আর এই বাইক নিয়ে ভিডিওগুলো বেশি করা হচ্ছে। বুঝতে পারছি। এবার হ্যাঁ, নানার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে ফেসবুক থেকে এ পর্যন্ত সব চাইতে সব চাইতে বেশি ইনকাম কত টাকা আছে? এটা বললে আসলে আপনার মাথাও হিট হয়ে যাবে। আমার মাথা কেন হিট হয়ে যাবে? আমি আপনার টাকা নিয়ে যাবো কি? লিবেন না তারপরেও। আচ্ছা ঠিক এটা আছে। হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু যদি আপনারা চাহেন তো আমার পে আউট দেখাইতে পারি। আমি $7,500 পাইছি 1 মাসে। এক মারে বাপ রে, কার কাড়িয়ে ফেলে দে। হ্যাঁ, না না জি, এডিশন শট পাঠিয়ে দিবেন না। আমি যেহেতু যখন ভিডিও এডিট করব তখন এটা কি করব, লেআউট করে দিবা করে সুন্দর করে, ঠিক আছে? তো নানা যে এতগুলা টাকা ইনকাম করে, তো আপনি যে হারে কিছু খাইতে টাইতে দিলেন না কেন? অবশ্যই আমার এখন বর্তমান 97,000 ফলোয়ার, যেটা আমার পার্সোনাল, যেটা সবাই চিনে। হুম হুম এটা হয়তো আর 3,000 হতে সর্বোচ্চ 2 দিন লাগবে। হুম 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 হুম। ইনশাল্লাহ 2 লক্ষ ফলোয়ার্সে অবশ্যই আপনাকে দাওয়াত দিলাম আমি। শুধু মানে আপনি না, পুরো চাপাইয়ের কন্টেন্ট আমি ক্রিয়েটররা। মানে চাইলেন যাবো যেরকম মনে না হচ্ছে। না না না, এটা কালকে রাতেও মিলন ভাইয়ের সাথে কথা হয়েছে। আচ্ছা চাপাইগিরি ভাই, শাওন ভাই, তারপরে চাপাই প্রত্যেকজনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ। ভালো একটা সেলিব্রেশন করা হবে, যেহেতু আপনি করেননি এখনো। 2 লক্ষ আপনার হয়ে গিয়েছে। না, আমি সেলিব্রেশন করিনি। আপনি করেননি, আপনি মানুষকে খাওয়াচ্ছেন, যে ঘড়ি দিচ্ছেন, এই দিচ্ছেন, ওই দিচ্ছেন। কোথেকে করবেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ভাই যেহেতু চাপে না, আপনি এত দূরে চলে যাবেন কেন? এদের জি, কাছে জি, জি, জি।
ভাই যেহেতু চাপায়ের মানুষ, এখন চাপাই নবাবগঞ্জের একটা অভিনয় করতে দেবো আমার ভাইকে। ভাই সন্ধ্যার সুমাতে আমার ঘে চাপাই নবাবগঞ্জের বেটি ছেলেরা বকরি কিভাবে ডাকে, ওই বকরি ডাকাটা আপনাকে এখন দেখাতে হবে। এটা হাতে করা যাবে। বকরি ডাকে কিভাবে? হ্যাঁ, বকরি খে ডাকে না খো দেখে তো দেখি কিভাবে ডাকে? আমি কেন কহবো, আপনি চাপাই লেখো কিভাবে ডাকেছি? বকরি ডাকা তো আমি এখনো শুনিনি কোনোদিন। এই চাপাই নাকি চাপাইয়ের বাইরে ছেলে এটা? এটা কথা হলো যে বকরি ডাকা যেমন না না, বকরি ডাকে তো এটা মনে পড়ছে না যে। আচ্ছা ঠিক আছে, আরেকটা সহজ করে দিই। হ্যাঁ। বতককে কিভাবে ডাকে সেটা শুনুন এখন। চাপাই নবাবগঞ্জের বেটি ছেলেরা বতককে খাওয়ার লেগে কিভাবে ডাকে সেটা শুনুন আপনি। আর এটা যদি শুনে তো না পারেন, এখানে ইনস্ট্যান্ট 2000 টাকা জরিমানা করবো আমি। আমি তো অভিনয় পারি না। না না স্যার, এত কাহিনী করে লাভ নেখো, এখন আপনাকে করে দেখাতে বতক হবে। ডাকতে হবে। তা বতক বতক লিয়েছে সে কিভাবে ডাকে সেটা আপনাকে দেখাতে হবে। তা বতক যে না এখানে যে, এগুলো ধরে নেন, বতক এখানে মেলে এলো বতক। তা কি করবো? বতক কি করবো? আয় 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 নাকি? এটা কথা হলে এম করে বতকে ডাকে জি। দেখেন এই যে সবাই মানুষ খাড়া আছে, একটা মানুষও কয় না যে এইভাবে ডাকে বতককে। তা কিভাবে ডাকে আপনি একটু কহেন এটা। আমি তো এখন প্রশ্ন করতাম, আমি উত্তর দেবো কেন এখানে এখানে? তা আমিও আপনাকে একটা পুরস্কার দিচ্ছি যদি আপনি 2000 টাকা ফেলেন আগে তাহলে। হ্যাঁ? 2000 টাকা ফেলেন। হ্যাঁ আপনার হুন্ডা খানটাকে গ্যাস করে দিব। ভাই, আর হুন্ডা গ্যাস করা দরকার নাই, দরকার নাই এখন আপাতত। না না না, ওটা যার এ, ভালো লাগছে বতক সে কিভাবে করতে ডাকে? পারে। হ্যাঁ? লেন। আচ্ছা যাক, কাসার ভাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।